আরাবিক স্টাইলে খেপসা বানাবেন। তো আমি এখানে 2 কেজি মাংস নিলাম। তো দেখতে থাকেন কিভাবে বানানো হয়, খুবই সহজভাবে দেখাবো আপনাদেরকে, খুবই ইজিভাবে আপনি বানাইতে পারবেন। প্রথমে ঢেলে দিবেন তেল, সাথে অ্যাড করে দিবেন গরম মশলা, 1 পিস শুকনা লেবু, তারপরে অ্যাড করে দিবেন পেঁয়াজ, আর লবণটা দিবেন পরিমাণ মতো। যেহেতু আমি 2 কেজি মাংস 1.5 কেজি চাউল নিলাম, সেই পরিমাণ হিসাব করে আমি লবণটা ঢেলে দিলাম। আর দেখবেন পেঁয়াজগুলো ঠিক এইভাবে যদি ব্রাউন কালারে আসে তখন আপনি মশলা ঢেলে দিবেন। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া, ব্ল্যাক পেপার, আরাবিক মশলা। আপনার কাছে যদি আরাবিক মশলা না থাকে তাহলে আপনি কারি পাউডারও ডালতে পারবেন একটু। সাথে অ্যাড করে দেবেন 1 পিস ক্যাপসিকাম, তারপরেও অ্যাড করে দেবেন দুম্বার মাংস। আমি যেহেতু দুম্বার মাংস দিয়ে বানাচ্ছি তার জন্য দুম্বার মাংস অ্যাড করে দিলাম। 3 পিস টমেটো ব্লেন্ডার করা, সাথে অ্যাড করে দিলাম 2 চামচ টমেটো পেস্ট, আর সাথে অ্যাড করে দেবেন 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন এটা আমি 10 থেকে 12 মিনিট ভালো করে এটা কুক করে নিব। তারপর আমি অ্যাড করে দেবো পানি। তো পানি পরিমাণটা 1 কেজি চাউল আপনি 1.5 কেজি পানি দিতে হবে, এই সেই অনুমান করে। সাথে অ্যাড করে দেবো 2 পিস রসুন। তো এখন আমি ভালো করে কভার করে এটা সিদ্ধ করে নিব 35 থেকে 40 মিনিট। তো এখন 35 থেকে 40 মিনিট একদম আমার কমপ্লিট। মাংসগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ। আপনি যদি বেশি জাল পছন্দ করেন তাহলে আপনি চপ করে দিতে পারবেন। তো এখন অ্যাড করে দিব আপনার চাউলগুলো যখন নাকি পানিগুলো একদম শুকিয়ে নিব তখন আমি এটা কভার করে দিব আর কি। তো এখন একদম কমপ্লিট শুকিয়ে গেছে, এখন কভার করে দিব। তো কভার করে আপনি 20 মিনিট আপনার রাখতে দিব ষোলো হিটে। তো দেখছেন তো একদম খেপসা একদম কমপ্লিট, দেখতে খুব অসাধারণ লাগতেছে। এইভাবে খুব সহজে আপনি বানাইতে পারবেন।